ঠিক সারাহানে ঢোকার আগে ল্যান্ডস্লাইড হয়েছে, কাজ চলছে, গাড়ি লম্বা লাইন লেগে গেছে। জানি না কখন রাস্তা খুলবে, রাস্তায় ওয়েট করতে হচ্ছে। গুড মর্নিং ফ্রম সারাহান। কালকে আস্তে আস্তে আমাদের অনেক রাত্রি হয়ে গেছিল, ল্যান্ডস্লাইড ছিল। আজকে সকালে ঘুম থেকে উঠে আমাদের যে হোটেল আছে সেই হোটেল থেকে এই দৃশ্যটা। শুভ মহাষ্টমী সবাইকে। আজকে আমরা যাব এখান থেকে প্রথমে ভীমা কালী টেম্পল সারাহান, তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব ছিটকুল। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন সবাই আছি সারাহানের স্নোফ্লেক্সের সামনে। আমরা এখন এখান থেকে যাব সারাহান ভীমা কালী টেম্পল, তারপর ওখান থেকে যাব আমরা চিটকুল। The wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the fool. এটা ভীমা কালী টেম্পল। আমরা ভীমা কালী টেম্পলে এখন এলাম দর্শন করতে। পাহাড়ের কোলে ভীমা কালী টেম্পল, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। The earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me to the open sky. আমরা এখন অন্যান্য রাস্তার ভিউটা আপনাদের দেখাই কত সুন্দর। আমাদের এখানে বৃষ্টিও পেয়ে গেছি, আমরা বৃষ্টিও হচ্ছে, ভিউটা আপনাদের একটু দেখাই। Language of rustling leaves, stories that linger on the breath of the breeze. The dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. And their songs entwine with the trees that stand, knotted in time by nature's hand. Each echoing step on the forest floor opens a world through an ancient door. The silence alive, yet brimming with sound. In the arms of solitude, I am found. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm, the stars and the moon. Teach me the language of সারহান থেকে আমরা এভাবেই পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চললাম ছিটকুলের দিকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে কি অপরূপ সৌন্দর্য পাহাড়ের।
পাহাড়ি রাস্তায় চলতে চলতে হঠাৎ আমাদের সাথে দেখা মিলল একটি ঝর্ণার। সেই ঝর্ণাটি পাহাড়ের বুক ছিঁড়ে ওপর থেকে নিচে নেমে আসছে এবং নদীতে গিয়ে মিশছে। এ এক অপরূপ সৌন্দর্য, যেটা হয়তো ভাষায় বর্ণনা করা যাবে না। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কি অপরূপ সৌন্দর্য চারিদিকে। দেখতে থাকুন। পাহাড়ি রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা যখন বিকেল ঘনিয়ে এলো তখন এসে পৌঁছালাম কারচাম ড্যামের সামনে। কারচাম ড্যাম থেকে একটি রাস্তা চলে যাচ্ছে কল্পর দিকে, আরেকটি রাস্তা চলে যাচ্ছে সাংলা হয়ে চিটকুলের দিকে। আমরা সাংলা হয়ে চিটকুলের দিকে এগিয়ে গেলাম। আপনারা সবাই দেখতে পাচ্ছেন কারচাম ড্যামে জল পুরো পরিপূর্ণ হয়ে আছে। এখন পাহাড়ে খুব বৃষ্টি হচ্ছে, তাই নদীগুলো প্রায় ওভারফ্লো হয়ে বইছে। সাংলার দিকে যাওয়ার সময় একটি রাস্তায় গাড়ি খারাপ হওয়ার জন্য আমাদেরকে অনেকক্ষণ রাস্তায় দাঁড়াতে হয়, যার জন্য আমাদেরকে চিটকুলে ঢুকতে দেরি হয়। গুড মর্নিং ফ্রম চিটকুল। এইটা আমাদের হোটেলের রুম থেকে ভিউ। আমরা গতকাল রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছিল ঢুকতে, কারণ সাংলার আগে একটা গাড়ি খারাপ হয়ে গেছিল, তার জন্য অনেক জ্যাম হয়েছিল, অনেক রাত্রি হয়ে গেছিল। দেখতে থাকুন আপনারা সবাই চিটকুল। গুড মর্নিং। কাল রাত্রে তো অনেক রাত্রি হলো, আপনারা শুনতে পেলেন, আমরা অনেক রাত্রি ঢুকেছি। ভিউটা কেমন মলিন্দা এখানে? ভিউটা অ্যাকচুয়ালি কালকে আমরা যখন ঢুকলাম, কালকে আমরা কিছু বুঝতে পারিনি। আজকে সকালে দেখি কি সুন্দর সামনে পরিবেশটা। হ্যাঁ, আপনারা একটুখানি এদিকে আসুন। চলো। আসুন আপনারা। এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা আমাদের হোটেল। আর এদিক দিয়ে আমাদের হোটেলের সামনে ভিউজ দেখতেই পাচ্ছেন আপনারা, কত সুন্দর চারিদিক, একদম সানি ওয়েদার। আমার দিদি, ছোট দিদি ক্যাপ মেরে ছবি তুলছে। আর এই যে রিক। একটা দৃশ্য দেখুন, পাহাড়ের উপরে স্নো পড়েছে। এটা একদম ফ্রেশ স্নো, কালকের মধ্যেই পড়েছে। কালকে রাতে প্রচুর ঠান্ডা ছিল না মলিন্দা? -5। ওটা আমরা আজকে আমরা ওটা বুঝতে পারছি। হ্যাঁ, -5। খুব সুন্দর। বাঁশপা রিভার পাশ থেকে বয়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে চিটকুল, আপনারা হয়তো অনেকেই জানেন। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর বিউটি। গুড মর্নিং ফ্রম চিটকুল। হ্যাঁ, চিটকুল তো আমি বললাম, চিটকুল থেকেই আমরা আছি। ও এখন এলো তাড়াতাড়ি করে, যাতে ও যে আমাদের হাতে ছবি উঠে যাচ্ছে, ওরা হয়তো উঠবে না। ন্যাচারালি এত সুন্দর ভিউ, একটু ছবি না থাকলে ভালো লাগে বলুন? চারিদিকে ভিউটা দেখতেই পাচ্ছেন, একটা স্ন্যাপ আমরা এখানে তুলবো, তুলে এখান থেকে আমরা বেরিয়ে যাবো কল্পা। এখান থেকে 1-1.5 ঘন্টা হয়তো 2 ঘন্টা রাস্তা আছে।
প্রচণ্ড এখানে একটু ব্রিদিং ট্রাবল হচ্ছে। তোর ব্রিদিং ট্রাভেল আছে, অনেকেই আমাদের মতো অসুস্থ একটু হয়ে গেছে সকালে, অসুস্থ বোধ আমাদেরও করছে, অসুস্থ হয়ে যায়, অসুস্থ আমাদেরও বোধ করছে। একটু শরীরটা খারাপ হয়েছিল, যার জন্য বেরোতে দেরি হচ্ছে। নাহলে আমরা অনেক তাড়াতাড়ি বেরোতাম আজকে, অনেক তাড়াতাড়ি প্ল্যান ছিল বেরোনো। যাই হোক, দেখা যাক। বুলিন্দা ভিউজের নাজারা নিচ্ছে, সকাল থেকেই নাজারা নিচ্ছে বুলিন্দা। সবার আগে আমি এসেছি, হ্যাঁ, আমি এসেছি আর্লি মর্নিং এ এটাকে আগে বের করেছি। হ্যাঁ ডিসকভার করেছে। চিটকুল থেকে কল্পার উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা একটা ব্রিজে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম। আপেল বাগান দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম কল্পার পথে। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন কল্পা, এবং কল্পা থেকে আমাদের যে স্পিতি ভ্যালির যাত্রা সেটি আপনারা আগামী পর্বে দেখতে পারবেন। দেখতে থাকুন আমাদের ব্লগটি, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।